নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও বার্ষিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে। আজকের আলোচনা হবে মীন রাশির 2024 সালের বার্ষিক ফল বিষয়ে। আর দেরি না করে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মীন রাশির জাতক ও জাতিকাদের রাস্যাধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে মিত্র রাশি মেষ রাশিতে রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করিয়াছেন এবং আগামী 1 মে 2024 পর্যন্ত আপনার অর্থভাব শক্তিশালী হইবে, অর্থাৎ প্রচুর অর্থলাভে সহায়ক হইবেন দেবগুরু বৃহস্পতি। যদিও শনিদেব রাশির দ্বাদশে অবস্থান করিলেও অর্থাৎ অনর্থকারক হইলেও, রাহু ও কেতু গোচরে অশুভ থাকিলেও বৃহস্পতি সমস্ত বাধা বিপত্তি দূর করে প্রয়োজন মতো অর্থের যোগান করিবেন, প্রতিকূল পরিস্থিতি থেকে স্বস্তি প্রদান করিবেন দেবগুরু বৃহস্পতি। আবার বছরের শুরুতেই রবিদেব রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করিয়াছেন। সুতরাং আপনাদের পক্ষে কর্ম বিষয়ে শুভ ফলদাতা হইবেন। যেরূপ চাকুরিজীবীদের জন্যে কর্মে সাফল্য লাভ হইতে পারে, অর্থাৎ প্রমোশন হইতে পারে, বেতন বৃদ্ধি হইতে পারে, উচ্চ পদাধিকারীর অনুগত হইতে পারেন, সম্পত্তি লাভ হইবার সম্ভাবনা বিদ্যমান। মঙ্গল বছরের শুরু থেকেই রাশির কর্মভাবে অবস্থান করিয়াছেন। আপনার জন্য নূতন কর্মলাভের সম্ভাবনা থাকে, এমনকি ভূমি লাভ হইতে পারে। বছরের শুরু থেকেই রাশির কর্মভাবে অবস্থান করিয়াছেন, সুতরাং আপনার জন্য শুভ ফলেরই দ্যোতক হইবেন এবং প্রচুর অর্থলাভের সহায়ক হইবেন। শুভ রাশির অর্থাৎ মিত্র রাশি বৃশ্চিক রাশিতে ভাগ্য স্থানে শুক্র অবস্থান করিয়াছেন। সেক্ষেত্রে আপনার পক্ষে বিবিধ বস্ত্র লাভ ও শুভ ফলেরই দ্যোতক হইবেন। শনি, রাহু ও কেতুর বিরুদ্ধ প্রভাব থেকে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পরিধান করে দেখতে পারেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হল শিব ও পার্বতীর প্রতীক। শিব একীভূত রুদ্র রূপকে প্রতিনিধিত্ব করে। এটিতে আধ্যাত্মিক জাগরণের জন্য সর্বোত্তম। এটি কণ্ঠে ধারণ করা হয়, এটি মাথার উপর রেখে ধ্যান করা হয়। এটি ধারণ করে চেতনার মহাবিশ্বকে প্রসারিত করে থাকে এবং পরিধানকারীর চারপাশের সকলের সাথে একতা ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে থাকে। বাড়িতে রাখলে এটিতে সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি নিয়ে আসে। এটি সম্ভবত একজনের চেতনাকে 360 ডিগ্রিতে প্রসারিত করে। এটি বাস্তব আশীর্বাদ যা সচেতনতার বর দেয়। আজ একটা শনির বিশেষ ফল বিষয়ে আলোচনা করব। সেটি হলো শনির চরণ ফল বিষয়ে। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি শনি লগ্নে বা ষষ্ঠে বা একাদশে অবস্থান করিয়া থাকেন, তাহলে সুবর্ণপাদ যোগ সূচিত হইয়া থাকে, অর্থাৎ এই যোগে সর্বসুখ লাভ হইতে পারে। দ্বিতীয় বা পঞ্চম বা নবম ভাবে শনির অবস্থান থাকিলে সেটিকে রজতপাদ বলা হয়।
এটিতে সৌভাগ্য বৃদ্ধি করিয়া থাকে। তৃতীয় বা সপ্তম বা দশমে অবস্থান করিলে এটিতে তাম্রপাদ সূচিত হইয়া থাকে, ইহাতে সাধারণ ফললাভ হইতে পারে। চতুর্থ বা অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থান করিলে ধনলাভের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি হইতে পারে। যাই হোক, আজকের মীন রাশির আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তারা এই ভিডিও থেকে উপকার লাভ করেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলো দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।